আসসালামাইকুম, ফাতেমা আইটি সার্ভিসে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা বুকমার্কে আমাদের ইউআরএল, কোনো ওয়েবসাইটের ইউআরএল, কোনো ভিডিও ইউআরএল সেভ করে রাখি। তো আমরা বুকমার্ক কেন করি? বুকমার্ক আমরা করা হয় সাধারণত অনেক প্রয়োজনীয় কিছু ইউআরএল আমাদের অনেক খুঁজতে টাইম লাগে, তো সেই সময়টা আর কাজটা দুটোটা বাঁচানোর জন্য আমরা এই বুকমার্কটা করে থাকি, যাতে আমরা সহজে সেটা খুঁজে পেতে পারি। তো আমি চলে যাব থ্রি ডটে ক্লিক করার পরে বুকমার্ক লিস্ট। তো এখানে যাওয়ার পরে শো বুকমার্কে ক্লিক করার পরে সার্চ বারের নিচে বুকমার্ক বার আমাদের অন হয়েছে। তো এখান থেকে আমি চলে যাব, যে কোনো একটি ওয়েবসাইটের ইউআরএল দেবো। আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটাই দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি চলে যাব আমার ওয়েবসাইটের হোম পেজে। তো একেবারে সার্চ বারের কর্নারে দেখুন একটি স্টার চিহ্ন আসছে। তো ওই স্টার চিহ্নে ক্লিক করে দেব। ক্লিক করার পরে বুকমার্ক অ্যাডেড এই অপশনটি আসবে। তো এখানে নেম, ফোল্ডার, আমি আমার ওয়েবসাইটের নাম আর ফোল্ডার চুজ করব। আমি যে ফোল্ডারে আমার ওয়েবসাইটের ইউআরএলটা সেভ করতে চাই, তো সেটা আমি চুজ করব। এখানে কয়েকটা দেওয়া থাকবে, তো আমি চুজ অ্যান্ড ফোল্ডার, আমি এই অপশনটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমি নামটা একটু শর্ট করে নিচ্ছি। তো এখানে আছে বুকমার্ক বার আর আদার্স বুকমার্ক। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, নিউ ফোল্ডার। তো আমি এখানে আমার নামটাই দিয়ে দিচ্ছি, মিতু। সেভ করব। সেভ করার পরে আমি অল বুকমার্কে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সাইডে একটি সাইড বার শো করবে, তো সেখান থেকে আমি বুকমার্ক বারে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এটা নিউ ফোল্ডারে সেভ করব। আমি আবার আমার নামটা দিয়ে সেভ করছি। তো এখন স্টার চিহ্নের উপরে ক্লিক করব। তো এটা আমি মিতুতে দেব, আমার যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছি সেখানে আমি এটা সেভ করব। তো ডান। তো এটা আমার ক্রিয়েট হয়ে গেছে। তো এই যে আমার ওয়েবসাইটের ইউআরএল এখানে শো করছে। তো এখানে ক্লিক করাতেই আমার ওয়েবসাইটের লগইন অ্যাক্সেসে আমি চলে যাচ্ছি। তো এখানে আমার ওয়েবসাইটের পাসওয়ার্ড, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করলেই আমি আমার ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চলে যাব। আমার ওয়ার্ডপ্রেসে চলে এসেছি। তো এটাকে আমি বুকমার্ক করব। বুকমার্ক করে ফেলেছি। তো এই যে আমার দুইটা, একটা হলো লগইন প্লেন আর একটা হচ্ছে ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো এভাবে আমরা খুব সহজে আমাদের ওয়েবসাইট লিঙ্ক বুকমার্ক করার পরে আমরা খুব সহজেই খুঁজে পেতে পারি। এতে আমাদের সময়ও বেঁচে যাবে। তো আমি অন্য একটা কিছু বুকমার্ক করে দেখাচ্ছি। আমি সার্চ বারে ইউটিউব লিখে সার্চ করছি। তো আমি ইউটিউবে ক্লিক করে দিচ্ছি। এখানে আমি কোনো একটি ভিডিও লিঙ্ক, আমি যে চ্যানেলের ভিডিও দেখি সেই চ্যানেলের নাম লিখব, মানে যেই চ্যানেলের ভিডিও লিঙ্ক আমি বুকমার্ক করতে চাই, তো সেই চ্যানেলের নামই আপনারা দিয়ে দেবেন। তো আমি আমার চ্যানেলের নামটাই দিয়ে দিচ্ছি। তো এই হলো আমার চ্যানেল। তো আমি ভিডিওতে চলে যাব। তো আমি আমার চ্যানেলের ইউআরএল কে বুকমার্ক করতে চাই। তো স্টার চিহ্নে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমি ফোল্ডারে চলে যাব। তো আমি কোথায় এটা সেভ করতে চাই সেখানে। তো আমি অল বুকমার্কে ক্লিক করে ডান দিয়ে দিচ্ছি। আমি এটা অল বুকমার্কে সেভ করতে চাই। তো এই যে অল বুকমার্কে এটা হয়ে গেছে। আমি এটাকে ড্রপ ডাউন করে আমার সাইড বারে শো করাবো। তো এই যে আমার ইউটিউব
চ্যানেলের ইউআরএল। তো এখানে ক্লিক করলে আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবো খুব সহজে। আমি এখন আরেকটা আমি ক্রিয়েট করে আমি নিউ ট্যাব নিলাম। নিউ ট্যাবে আমি এখন যে কোনো একটি ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিচ্ছি। ধরুন আমার গুরুত্বপূর্ণ একটা ইউআরএল আমি এখানে দিয়ে দেব। আমি সেটা বুকমার্ক করব যাতে আমি খুব সহজে সেটা খুঁজে পেতে পারি। তো আমি এখানে মিতুতে এটা সেভ করতে চাই, বুকমার্ক করতে চাই। তো মিতু দিয়ে আমি ডান দিয়ে দিচ্ছি। ডান দেওয়াতে আমার এই যে এখানেও ইনফিনিটি ওয়েবসাইটটা শো করছে। তো এখন যদি আমি ইনফিনিটি ওয়েবসাইটে ক্লিক করি, আমি আলাদা একটি ট্যাব নিয়ে নিচ্ছি। তো আমি আমার ওয়েবসাইটের হোম পেজটাও বুকমার্ক করতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি আবারও স্টার চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার ওয়েবসাইটের হোম পেজটা বুকমার্ক করব। তো এখান থেকে আমি ড্রপ ডাউনে ক্লিক করে আমি যে কোনো একটি ফোল্ডার চুজ করব। আমি বুকমার্ক বার চুজ করেছি, ডান। এখানে আমার আলাদা একটি ফোল্ডারে আমার ওয়েবসাইটটা শো করছে। তো এখন আমি এই ট্যাবগুলো কেটে দিচ্ছি। আমি আমার ওয়েবসাইটের ক্লিক করব। তো আমি আমার ওয়েবসাইটে চলে এসেছি। দেখুন কিভাবে অল্প সময়ে আমি কোনো সার্চ না করেই বুকমার্ক করাতেই আমি খুব তাড়াতাড়ি আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইট বা ভিডিও ইউটিউব চ্যানেলে আমি পৌঁছাতে পারি। এতে আমার সময়, আমার দোনোটাই কাজ দোনোটাই সেভ হয়। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।